হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছেন? সবাইকে বিনম্র প্রণাম জানিয়ে আবারও সনাতনী জ্ঞান ভাণ্ডার চ্যানেলে স্বাগত জানাই আপনাদেরকে। মানব জাতির মৃত্যুর পর মানব জাতির দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। তাহলে মৃত্যুর পরেই আত্মা কোথায় যায়? এই প্রশ্নটি মানব জাতির ইতিহাসের সবচেয়ে পুরনো এবং গভীর প্রশ্ন। হিন্দু ধর্ম অনুসারে আত্মা অমর এবং দেহের মৃত্যুর পর তা নষ্ট হয় না। এটি একটি চক্রকার প্রক্রিয়া, যাকে পুনর্জন্ম বা সংসার বলা হয়। যে যেমন কর্ম করবে সেভাবেই তিনি তার ফল লাভ করবেন মৃত্যুর পর। আমাদের জীবনের প্রতিটি কাজ, ভালো বা মন্দ, একটি কর্মফল তৈরি করে। এই কর্মফলই মৃত্যুর পর আত্মার গতিপথ নির্ধারণ করে। অবশ্যই মৃত্যুর পর আত্মার পার হওয়ার জন্য যে বৈতরণী নদীর কথা বলা হয়, তা বিস্তারিত বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। এই ধারণাটি মূলত হিন্দু ধর্ম এবং বিভিন্ন পুরাণের, বিশেষ করে গরুড় পুরাণ এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বৈতরণী নদী যমলোকের প্রবেশপথ। বৈতরণী হল সেই নদী যা স্বর্গ মর্ত্যের সীমানায় অবস্থিত এবং যার অপর পারে যমরাজের রাজ্য। এটি একটি কোনো সাধারণ নদী নয়, বরং পাপী আত্মাদের কর্মফল অনুযায়ী বিচার ও কষ্টের ভোগের প্রতীক। এই নদীর ভয়াবহতা এমন যে এর নাম শুনলেই পাপী আত্মা ভয়ে কেঁপে ওঠে। বৈতরণীর ভয়ঙ্কর রূপ বৈতরণী নদীকে অত্যন্ত বীভৎস ও কষ্টদায়ক রূপে বর্ণনা করা হয়। এর কিছু প্রধান বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি হলো, এই নদীর জল সাধারণ জলের মতো স্বচ্ছ বা নির্মল নয়। এটি রক্ত, পুঁজ, প্রস্রাব, মল এবং অন্যান্য নোংরা পদার্থ দিয়ে পূর্ণ। এর বীভৎসতা এতটাই বেশি যে আত্মারা এটি পার হওয়ার আগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। নদীর জল থেকে এমন ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় যা মৃত্যুর পর পার হওয়ার পথকে আরও কষ্টকর করে তোলে। এই দুর্গন্ধে চারিদিক ভরে ওঠে, যা আত্মার জন্য এক চরম পরীক্ষা। এই নদী শুধু নোংরা উপাদান ধারণ করে না, বরং এটি হিংস্র প্রাণীদেরও আবাসস্থল। যেমন কুমির, মাংসাশী পাখি, নরকখাদক মাছ, অন্যান্য পোকামাকড় থাকে, যা পাপী আত্মাদের আক্রমণ করে। এই প্রাণীগুলি আত্মাদের মাংস ছিঁড়ে খেতে চেষ্টা করে। বৈতরণী নদীর জল অত্যন্ত গরম, ফুটন্ত হয়। পুরাণ অনুসারে এটি আগুনের মতো জ্বলতে থাকে। পাপী আত্মারা যখন এই নদীতে নামে, তখন তাদের সারা শরীর আগুনে ঝলসে যাওয়ার মতো যন্ত্রণা অনুভব করে। নদী পার হওয়ার নিয়ম। এই নদী পার হওয়ার পদ্ধতি ব্যক্তির কর্মফলের ওপর নির্ভর করে। আত্মার যখন আমাদের এই বৈতরণী নদী পার করতে যায়, তখন সেটাকে যেন সে নিতে না পারে, কর্মফলের ওপর এই বৈতরণী নদী পার করতে হয়। এত কষ্ট। যারা পৃথিবীতে সৎ কাজ করেছেন, দান করেছেন, ধার্মিক জীবনযাপন করেছেন, তাদের জন্য বৈতরণী নদী পার হওয়া সহজ। তাদের জন্য যমদূতরা একটি সোনার নৌকা অথবা অন্য কোনো দিব্য যান নিয়ে আসে। তারা কোনো কষ্ট ছাড়াই এই নদী পার হয়ে যায়, যমলোকে প্রবেশ করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জীবদশায় যারা গরু, গাভী দান করেন, তাদের জন্য এই গাভী নদী পার হতে সাহায্য করে। যে গাভী আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো যারা সৎ ব্যক্তি, যারা দান ধ্যান করে গেছেন, তাদের জন্য এই গাভী বা গরুটি আছে বৈতরণী পারের জন্য। পাপীদের জন্য যে ব্যবস্থা করা হয়, যারা জীবনে পাপ করেছেন, নিষ্ঠুর ছিলেন বা অধার্মিক ছিলেন, তাদের জন্য এই নদী পার হওয়া এক দুঃস্বপ্ন।
তাদের জন্য কোনো নৌকা বা সাহায্যকারী থাকে না। তাদের নিজেদেরই সাঁতরে বা অন্য কোনোভাবে নোংরা, দুর্গন্ধযুক্ত এবং উত্তপ্ত জল পার হতে হয়। এই প্রক্রিয়ায় তারা অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করতে থাকে। তাদের ওপর নদীস্থিত হিংস্র প্রাণীরাও আক্রমণ করে। বৈতরণী নদী এই বর্ণনা মৃত্যুর পর পাপ ও পুণ্যের বিচার এবং তার ফলাফলের প্রতীক হিসাবে দেখা যায়। এটি মানুষকে সৎ ও ধার্মিক জীবনযাপনের জন্য উৎসাহিত করে। তাই তাদের মনে কর্মফলের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয় এই নদী। বৈতরণী নদী এমনই একটা নদী যেখানে সৎ কর্মফলের মানুষেরা এই গাভীর পিঠে চড়ে পার হয়ে যায় অতি সহজেই। আর যারা পাপ করেছেন তারা এই নদী পার করতে অনেক কষ্ট সহ্য করতে হয়। তাই জীবনের মূল লক্ষ্য হবে কর্মফল ভালো করা। আর এই কর্মফল ভালো করলে আপনি বৈতরণী নদী আপনার যে আত্মা মৃত্যুর পরে সেটা ভালোভাবেই পার করতে পারবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আজ তবে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।